প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। শুটকি প্রেমীদের জন্য আজকের পর্বে নিয়ে এসেছি শুটকি ভুনা। চেপা শুটকি ভুনা রেসিপি আজকের পর্বে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করেছি। আশা করব আমার আজকের এই চেপা শুটকি ভুনা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। চেপা শুটকি ভুনা করার জন্য আমি এখানে পরিমাণ মতো চেপা নিয়েছি, আর আপনারা চাইলে চেপা শুটকিগুলো আপনারা বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি যতটুকু পরিমাণ চেপা শুটকি নিয়েছি আর কতটুকু উপকরণ লাগবে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে শুকনো মরিচ ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি 1 কাপ পরিমাণ, সাথে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ রসুন কুচি। আপনারা চাইলে ঝাল অ্যান্ড পেঁয়াজ রসুন একটু বাড়িয়েও কমিয়ে দিতে পারেন। তো এখন আমি যেটা করব, চেপা শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব, আর অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে এই চেপা শুটকিগুলো ধুয়ে নিব, যাতে শুটকির এক্সট্রা যে গন্ধটা আছে সেটা চলে যায়। চুলোয় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুটকি ভুনার মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিলেই এই শুটকি ভুনাটা খেতে অনেকটা ইয়াম্মি হয়ে থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর এখন একটা স্প্যাচারের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এই পেঁয়াজ আর রসুনগুলো একটু সফট হয়ে আসবে, ঠিক তখনই এখানে আমি দিয়ে দিচ্ছি চেপা শুটকিগুলো। এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু ব্রাউন কালার করতে হবে না, জাস্ট একটু সফট হয়ে আসলেই হবে। আর এই তেলের মধ্যে আমি এখন এই চেপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচগুলো, যেগুলো আমি আগে থেকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এভাবে করে সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে সময় নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। মিনিট কয়েক কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানে আর কিছুই ব্যবহার করব না, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। অনেকে দেখি চেপা শুটকি ভুনার মধ্যে জিরে গুঁড়োটা দেয়, তবে আমার কাছে এটা একদমই ভালো লাগে না। শুটকি তো শুটকি থাকবে এরকমই, তবে এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যেভাবে পছন্দ করেন ওইভাবে তৈরি করার চেষ্টা করবেন। আমি আমার মতো করে তৈরি করেছি, ঠিক যেভাবে আমরা বাসায় তৈরি করে খাই ঠিক সেভাবেই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনেকটা ধৈর্য সহকারে এই চেপা শুটকিগুলো জাস্ট নেড়ে চেড়ে নিতে হবে। এক পর্যায়ে নাড়তে নাড়তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে, স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। চেপা শুটকি ভুনা করা কিন্তু অনেক বেশি কষ্টের কাজ না, খুবই সহজ একটি রেসিপি। আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করতে পারেন, আশা করব খুবই ভালো লাগবে। হয়ে গিয়েছে খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি। আশা করব আমার আজকের এই শুটকি ভুনা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব যেন সাথে সাথেই দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে এরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।